গতকালকে রাত্রে আমার ভাইয়ের মেয়ের বিয়ে গেছে। তো মেয়ের বিয়েতে আমার ভাই গরিব মানুষ, উনি আত্মীয় স্বজন তেমন কোনো কেউ দাওয়াত টাওয়াত করতে পারেনি। তো আমার বাড়িতে যারা অন্যান্য শরীর আছে এগুলো দাওয়াত করতে না পারার কারণে এর ভিতরে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর এই ক্ষোভের থেকে তাদের বাড়ির দরজা দিয়ে আমরা রাস্তায় বেরোই, তখন আমাদেরকে বাধা দেয়। সবসময় কথাটা বলে আমাদের দিকে বাইরে হতে পারবে না, রাস্তা যাইতে পারবে না। তো একটা পর্যায়ে এগুলোর কথা কাটাই হয়। তো ওদের টার্গেটটা ছিল যে আমার বড় ভাইরে ওরা টার্গেট মারে ফেলবে, এই ছিল ওদের চিন্তা ভাবনা। কিন্তু আমার বড় ভাই অত্যন্ত ভালো মানুষ, তারে জায়গার উপর মাইরে ফেলানোর জন্য চক্রান্ত করা, ষড়যন্ত্র করা। আর এই ষড়যন্ত্র করার জন্য মূল কথা ছিল আলী। আর এই আলী টোটাল প্ল্যান পরিকল্পনা করে আমার ভাই ঠিক মালতারি মাছ বরাবর দাঁড়াল অস্ত্র দিয়ে কোপ দেয়। তো ভাইকে বললাম ওই জায়গায় আমরা কয়েকজন লোক উপস্থিত হই, যে কোনো সিস্টেম আমার বাইরে আমি সেট করি, কিন্তু সেই সেট করতে দিয়ে আমার পর্যন্ত তারা দখল করছে। আমার এই জায়গায় এই সমস্ত জায়গায় অনেক আগে ছিল, আমি স্থিরভাবে দাঁড়াইও থাকতে পারতেছিল। মাসে কি হ্যাঁ, মাসে কি মার্চে আলী, নয়ন, মূল পরিকল্পনা করেছিল আলী, তারপর নয়ন, আলামিন, হাবি, আরো অনেকগুলো আছে। সবাই নামে এই মুহূর্তে আমি বলতে পারতেছি না। মহিলাকে আমার ভাবিও বাঁচে, যদি আমার ভাবিরে মারছে, আমার ভাবির কানের উপরে কোপ দিছে, কান কাটে গেছে। আরো বেশ কিছু সন্দেহ করছিল, ভাবির গলায় কানে এগুলো লুটপাট করে ফেলাইছে। আমার ভাইয়ের নগদ টাকাও ছিল, আমরা বিয়ের অনুষ্ঠান ছিলাম, টাকা টাকা সব লুট হয়ে গেছে ভাই। আমি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ধরনের ঘটনা যাতে আর পুনরায় কেউ করতে না পারে, আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ধরনের ঘটনা যাতে কেউ করতে না পারে।